হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট নারায়ণ চক্রবর্তী অ্যারেস্টেড হয়েছেন। এরপর ডক্টর শুভঙ্কর সান্যাল যদি সুপার হন, তাহলে আমাদের একজনেরও নার্সিং হোম থাকবে না। উনি সব কটাকে তুলে দেবেন। আরে বাবা একটু আমরা 2 লক্ষ টাকা দিয়ে এলাম, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সিএ অরুণবাবু ডাক্তার শুভঙ্কর সান্যালের ট্রান্সফারের ব্যবস্থা করলেন না। ওনার ভরসায় না থেকে এবারে আমাদেরই একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা হয়ে গিয়েছে। এটিকে রিক্সাওয়ালা মদন। একে নিয়ে এসছেন কেন? ও তো মদ খেয়ে বেহুশ হয়ে আছে। এই আমাদের বাঁচাবে স্যার। এ আমাদের বাঁচাবে? হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগে আমি ওর মাকে দেখতে গিয়েছিলাম, কোমায় একেবারে আচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে। ঘন্টা খানেকের মধ্যে হয়ে যাবে আর কি। এখন আমরা যদি ওকে দিয়ে ওর মাকে ওই হাসপাতালে ভর্তি করিয়ে দিই, আর ওর মা যদি হাসপাতালে মারা যায়, তাহলেও সমস্ত রিক্সাওয়ালাদের নিয়ে গিয়ে ডক্টর শুভঙ্কর সান্যালকে পিটবে। হ্যাঁ, হাসপাতালে এসে মেরে ধরে ভেঙে চুরমার করে দিয়ে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, স্টেডি। স্যার, ওকে শুধু 1000টা টাকা দিতে হবে, মানে রিক্সাওয়ালাদের নিয়ে মদ টদ খাবে আর কি। আর আপনার অ্যাম্বুলেন্সটা একটু দিতে হবে। আপনি ওই বোধহয় ওরা এলো। স্যার, একটা রোগী এসছে। তুমি যাও, আমি দেখছি। আচ্ছা। কিছুতেই ভর্তি করবেন না কিন্তু। দেখছি। আচ্ছা, আমাদের 3 নম্বর কেবিনে স্যালাইনের অক্সিজেন রেডি আছে। হ্যাঁ স্যার, আছে। শুধু আপনি ডাক্তার মিত্র আর ডাক্তার সাহাকে আমার চেম্বারে পাঠিয়ে দিন, আর এনাকে নিয়ে আপনি 3 নম্বর কেবিনে যান। এক মিনিট। আর আপনি স্যালাইনের অক্সিজেনের ব্যবস্থা করুন, আমি বাড়িতে একটা টেলিফোন করে আসছি। হ্যাঁ, এক মিনিট। আমি এতবার বারণ করলাম, তবুও আপনি। দেখুন মিনতি দেবী, আমি একজন ডাক্তার। একজন রোগীর দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। ঠিক আছে, যা ভালো বোঝেন তাই করবেন। আমি যাচ্ছি। হ্যালো, কে? ছোটবাবু? হ্যাঁ, ভর্তি করে নিয়েছে? গুড, ভেরি গুড ইনডিড, ভেরি গুড। মদনরা সব তৈরি আছে তো? মন ভরে খা।
স্যার, বাড়ি থেকে একটা ফোন এসেছে। ছেলেটার পেট ব্যথাটা আবার বেড়েছে। আমি যাবো স্যার? ডাক্তার সেন, ডাক্তার মৈত্র, ডাক্তার রায় কোনো না কোনো একটা অজুহাত দেখে চলে গেছে। আমি জানতাম আপনিও থাকবেন না, যান। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? যান। কিরে, এত রাত হলো এখনো ঘুমলি না? তোমাদের শুভঙ্কর সান্যাল ডাক্তারটা বড় জেদি লোক। কতবার করে বললাম, ডক্টর আঙ্কেলরা আপনাকে ফাঁসাবার চেষ্টা করছে, আপনি কিছুতেই এই রুগী নেবেন না। তবু শুনলো না আমার কথা, সেই ভর্তি করে নিল। আপনি আমাকে ডেকেছেন স্যার? ও, আপনি এসে গেছেন? আসুন আসুন। বলছিলাম কি, সব ডাক্তাররা চলে গেছে। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। আপনার পাশে দাঁড়িয়ে চিকিৎসায় আপনাকে সাহায্য করা এ তো আমার সৌভাগ্য। বলুন আমায় কি করতে হবে? সো কাইন্ড অফ ইউ। রোগীর অবস্থা ভালো না, একটা ডেকডেন ইঞ্জেকশন দিয়েছি। আপনি রাইস টিউব আর ক্যাথেটারটা লাগিয়ে দিন। আচ্ছা। আপনি দয়া করে নিজে দাঁড়িয়ে থেকে রক্তটা পরীক্ষা করিয়ে আনুন, আচ্ছা, যাতে ভোরের মধ্যে আমি রিপোর্টটা পেয়ে যাই। ঠিক আছে স্যার। হ্যালো, আমি জানতে চাইছি যে যে পেশেন্ট ভর্তি হয়েছিল সে পেশেন্ট এখন কেমন আছে? মনে হচ্ছে বেঁচে যাবে।
আপনি কিছু বলবেন? তুমি কে বাবা? আমি একজন ডাক্তার। মদন, এই যে মদন, ও মদন, শুনছো? আরে মদন, ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি ঘুম রে বাবা? এই কালু, রাখাল, ওঠ, ওঠ, চল, চল। শুনছো? ডাক্তারবাবু তোমায় এখনই ডাকছেন, দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ? দেরি করতে না করেছে, তার মানে মা এতক্ষণে নিশ্চয়ই টেসে গেছে। রাখাল, কালু, চল, তোরা সবাই আমার পিছন পেছন চল, দেখি ওদিকটা কি হয়েছে। চল। মদন এলি? মা, তুমি কথা বলছো? মা, তুমি কথা বলছো? মা, মা, তুমি ভালো হয়ে গেছো? মা, প্রণাম করো ডাক্তার বাবুকে। এ তো মানুষ নয়, এ দেবতা। সবাই যেখানে বললো তোর মা আর বাঁচবে না, সেখানে আপনি আমার মাকে ভালো করে দিয়েছেন ডাক্তার বাবু। ঠিক আছে, ওঠো। আমার কাছে কোনো টাকা পয়সা নেই ডাক্তার বাবু, আপনাকে আমি কি দেবো? তোমাকে টাকা দিতে হবে না, শুধু একটা কথা দিতে হবে। কি কথা ডাক্তার বাবু? তুমি তোমার মার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে জীবনে আর কোনোদিন মদ খাবে না। মদ খাবো না? না, এবার শেষবারের মতো একটু মদ খাবো, আর জীবনে কোনোদিন মদ খাবো না। আবার মদ খাবে কেন? মদ না খেলে আমার মাথায় আগুন জ্বলে না। মদ খেয়ে ওই শালা শুয়োর বাচ্চার ডাক্তারদের আমি পিটিয়ে আসবো, যারা আপনাকে পেটাবার জন্য আমাকে মদ কিনে দিয়েছিল। বাজে কথা না বলে মার কাছে গিয়ে বসো।